হ্যালো স্টুডেন্টস, তো তোমাদেরকে লিমিটের আরেকটা ভিডিওতে স্বাগত। তো প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমরা দেখছিলাম যে যখন লিমিট এক্স টেন্ডস টু পজিটিভ ইনফিনিটি থাকতো, উপরে একটা বহুপদী ফাংশন, নিচে একটা বহুপদী ফাংশন দেওয়া থাকতো। তো সিম্পলি আমরা কিভাবে সলভ করতাম? উপরে যে বহুপদী ফাংশন, নিচে যে বহুপদী ফাংশন, এইখান থেকে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার যে চলককে আসে সেই চলকটাকে কিন্তু আমরা কমন নিতাম। দেন কি করতাম? সিম্পলি কাটাকাটি করতাম, করে লিমিটের ভ্যালুটা বসিয়ে দিতাম। আলটিমেটলি যেই মানটা আসতো ওইটাই কিন্তু ওই লিমিটের মান। তো আজকের কোশ্চেনটা একটু খেয়াল করো। এখন যদি তোমার কাছে দেওয়া থাকে যে লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, তো এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করবা? এটা কিন্তু অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো কোশ্চেনটা একটু খেয়াল করো। লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি এক্স বাই রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস এক্স। তো যখন এই লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি থাকে, এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য কিন্তু স্পেসিফিক একটা নিয়ম আছে। স্পেসিফিক একটা নিয়ম আছে। সিম্পলি এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই। যদি লিমিট এক্স টেন্ডস টু পজিটিভ ইনফিনিটি থাকতো, যেভাবে আমরা সলভ করতাম এই কোশ্চেনটাকেও কিন্তু আমরা সেম ভাবে সলভ করব, কিন্তু মাঝখানে একটা নিয়ম অ্যাপ্লাই হবে। তো আলটিমেটলি একটু খেয়াল করো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে সলভ করতাম। তো দেখো, লিমিটের ভ্যালুটা যদি আলটিমেটলি এখানে আমরা সরাসরি বসায় দিতাম, তাহলে কিন্তু ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যেত। উপরেও ইনফিনিটি, নিচেও সামথিং ইনফিনিটি এরকম একটা মান, তার মানে ফাংশনটা কি হয়ে যেত? আনডিফাইন্ড হয়ে যেত। তো বেসিক্যালি আমরা লিমিট কেন ইউজ করি? একটা আনডিফাইন্ড ফাংশনকে ডিফাইন করার জন্য, বুঝছো? তার মানে কি করতে হবে? যদি এই ফাংশনটার ভ্যালুটা ফাইন্ড করতে চাই, আমাদের আলটিমেটলি এক্সটা কাটতে হবে না। তো আলটিমেটলি আমরা কি করব? যে রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস এক্স, এই রুটের ভেতর থেকে কিন্তু আমরা এক্স স্কয়ারটাকে কমন নেব। তো আলটিমেটলি রুট করে দিলে বাইরে কি এক্স চলে আসবে না? তো এক্স এক্স কাটা, লিমিটের ভ্যালুটা বসাতে হবে, যেটা আসবে সেটাই না। কিন্তু এইখানে একটা নিয়ম আছে, এখানে একটা নিয়ম অ্যাপ্লাই হবে। তো দেখো সিম্পলি আমরা কি করব? এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, উপরে এক্স, নিচে কি আসতেছে বলছি ব্র্যাকেটের ভেতর থেকে আমরা এক্স স্কয়ারটাকে কমন নেব। এখানে কি থাকবে? 1 মাইনাস 1 বাই এক্স। এখন তুমি আমাকে বলো যে এইখানে যে রুট ওভার অফ এক্স স্কয়ার আছে এইটার ভ্যালুটা কত? এইটাই মেইন কোশ্চেন, যে রুট ওভার অফ এক্স স্কয়ার আছে। তুমি বলো তো এটার ভ্যালুটা কত? এটার ভ্যালু কি পজিটিভ এক্স হবে না রুট ওভার অফ এক্স স্কয়ার? এটার ভ্যালু প্লাস মাইনাস অফ এক্স হবে। তুমি আমাকে অ্যানসার দাও, এই রুট ওভার অফ এক্স স্কয়ার এটার ভ্যালু কোনটা হবে? তো দেখো, রুট ওভার অফ এক্স স্কয়ারের ভ্যালু কিন্তু কখনোই প্লাস মাইনাস এক্স হতে পারে না। কারণ কি জানো? এই রুটটাকে বলা হয় প্রিন্সিপাল রুট। কি রুট? প্রিন্সিপাল রুট। প্রিন্সিপাল রুটের ডেফিনিশনই হচ্ছে যে প্রিন্সিপাল রুটের ভ্যালু কখনোই নেগেটিভ আসতে পারে না। মানে এই রুটের ভ্যালু অলওয়েজ কিন্তু আসবে কি? পজিটিভ, কখনোই কিন্তু নেগেটিভ আসতে পারে না। এখন অনেকের মাথায় কোশ্চেন যে তাহলে ভাই এতদিন আমরা ছোটবেলায় 9-10-এ যে সলভ করতাম ইকুয়েশন, সেখানে কিন্তু প্লাস মাইনাস অফ সামথিং আর কি বের করতাম, তো সেটা কি? তো একটু খেয়াল করো, বুঝাই দিতে আসছে ডিটেইলসে। ধরো y ইকুয়াল রুট x একটা ফাংশন, y স্কয়ার ইকুয়াল x, দুইটা কিন্তু সেম না, দুইটা ফাংশন কিন্তু সেম না। আলটিমেটলি এইখানে এই y স্কয়ার ইকুয়াল x থাকলে এখানে লিখতে পারতাম প্লাস মাইনাস অফ রুট x। বুঝতে পারছো? দুইটা ফাংশন কিন্তু সেম না। তো দেখো প্রথম ফাংশনটা একটু খেয়াল করো, এখানে কি আছে? রুট এক্স না? আমি তোমাকে কি বলছি? এটাকে প্রিন্সিপাল রুট বলা হয়। আর এখানে আছে ওয়াই স্কয়ার ইকুয়াল এক্স, দুইটা ফাংশন কিন্তু সেম না। তো প্রিন্সিপাল রুটের ডেফিনিশনই হচ্ছে এইটা, যে এমন দুইটা পজিটিভ সংখ্যাকে গুণ করো যেন তুমি আলটিমেটলি ওই সংখ্যাটাকে পাইতে পারো। এমন দুইটা পজিটিভ সংখ্যাকে গুণ করো যেন তুমি ওই সংখ্যাটাকে পাইতে পারো। যেমন আমি একটা উদাহরণ যদি দিই, যে রুট 4 কে যদি আমরা রুট করে আর কি 4 কে, তাহলে এটার ভ্যালু কিন্তু অলওয়েজ আসবে পজিটিভ 2। মানে প্রিন্সিপাল রুটের ডেফিনিশন এটা। তার মানে তুমি পজিটিভ 2 যদি গুণ করো পাইবা কত? 4। বুঝতে পারছো? এইখানে কিন্তু নেগেটিভ 2 গুণ করলেও যে 4 আসে এই কনসেপ্ট লাগানো যাবে না, কারণ প্রিন্সিপাল রুটের ডেফিনিশন এটা। এটার ভ্যালু অলওয়েজ কি আসবে? পজিটিভ 2। এখন নিচের ফাংশনটা খেয়াল করো, যে y স্কয়ার ইকুয়াল x, এইখানে তুমি লিখতে পারবা y ইকুয়াল প্লাস মাইনাস অফ রুট ওভার অফ x। কারণ স্কয়ারের ডেফিনিশন কিন্তু আলাদা। স্কয়ার কি বলে? যে এমন দুইটা সংখ্যাকে গুণ করো যেন তুমি ওই সংখ্যাটাকে পাও। কিন্তু এই ক্ষেত্রে চিহ্ন বিবেচনা করা যাবে না। মানে প্লাসের টু গুণ করো তাও আসবে কত? 4। এখন তুমি নেগেটিভ মানে মাইনাসের টু গুণ করো তাও আসবে 4। কার ক্ষেত্রে? এই স্কয়ারের ডেফিনিশনের ক্ষেত্রে, বুঝছো? তো স্কয়ারের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস দুইটাই আর কি গ্রহণযোগ্য। কিন্তু এই
প্রিন্সিপাল রুটের ক্ষেত্রে কিন্তু ভ্যালুটা অলওয়েজ আসবে কি পজিটিভ, ভ্যালুটা অলওয়েজ আসবে কি পজিটিভ, মাথায় থেকে যাবে। তো আলটিমেটলি মাথায় রাখবে যে যে কোনো ফাংশনের স্কয়ার রুট, এটার ভ্যালু কার সমান জানো? অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। কার সমান? অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। তো এটাকে কিন্তু মডুলাস অফ এক্সও বলা হয়, মডুলাস অফ এক্সও বলা হয়। তো এখন আমরা যারা একটু হলেও পড়াশোনা করে রাখছি তারা জানি মডুলাস অফ এক্স এটা কি করে, যে কোনো পজিটিভ নেগেটিভ নাম্বারকে অলওয়েজ কি করে দেয়? পজিটিভে কনভার্ট করে। যে কোনো একটা নাম্বার সেটা পজিটিভ থাকুক অথবা নেগেটিভ থাকুক, সেটাকে কি করে দেবে? সেটাকে পজিটিভ নাম্বারে কনভার্ট করে দেবে। তো এটা কেমনে করে জিনিসটা একটু খেয়াল করো, তাহলে বুঝবা। বুঝতে পারছো? তো এটার ভ্যালু মডুলাস অফ এক্স এর ভ্যালু এক্সই হবে। কখন? যখন এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0। এক্স এর ভ্যালু কি গ্রেটার দেন ইকুয়াল 0। আর মডুলাস অফ এক্স এর ভ্যালু মাইনাস এর এক্স কখন জানো? যখন এক্স এর ভ্যালু লেস দেন 0। এখন একটু বোঝো, ভালো করে বোঝো মডুলাস কিভাবে নেগেটিভ নাম্বারকে পজিটিভ করে দেয়। দেখো বলছি তো এই এক্স এর ভ্যালুটা যদি এক্সই হয় মানে গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, পজিটিভ একটা নাম্বার হয়, তো সেই ক্ষেত্রে তো কোনো ঝামেলা নাই, ওটা তো পজিটিভ নাম্বারই। তো আলটিমেটলি দেখো যদি নেগেটিভ হয়, এক্স এর ভ্যালু কি যদি নেগেটিভ হয়, তার মানে কি, যদি ধরো যে কোনো একটা ফাংশনের ভ্যালু আসতো -2, তো মডুলাস কি করতেছে? মডুলাস তো বলতেছে যে এই ফাংশনটাকে কি মাইনাসের এক্স আগে ধরে নাও। তার মানে তুমি যখন এখানে মানটা বসাইতো মাইনাস এক্স এর মানটা -2, আলটিমেটলি তখন সেটা হয়ে যেত +2। তো মডুলাস কিন্তু এইরকমই বলে, বুঝতে পারছো? যে এইটার ভ্যালু নেগেটিভ অফ এক্স কখন হবে? যখন এক্স এর ভ্যালু লেস দেন 0 হবে, তখনই কিন্তু সেটা কি করবে? নেগেটিভ নাম্বারকে পজিটিভ নাম্বারে কনভার্ট করবে। বুঝতে পারছো? তো অনেক আলোচনাই করলাম যেগুলো একটু মাথার উপরে দিয়ে গেছে। তো বলছি ঘাবড়ানি একটু শোনায়। তো যারা একটু ভয় পাইতেছো তারা বলতেছি সিম্পলি মাথায় রাখবা যে রুট ওভার অফ এক্স স্কয়ার ভ্যালু কার সমান? মডুলাস অফ এক্স মানে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এটার সমান। বুঝতে পারছো? তার মানে কি, যে যদি এক্স এর ভ্যালু লেস দেন 0 হয়, তখন আমাদের কি লিখতে হবে? নেগেটিভ অফ এক্স। তার মানে আলটিমেটলি খেয়াল করো, বোঝায় দিতেছি, টেনশন নিও না। এক্স টেন্স টু ইনফিনিটি, এই ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা কি খেয়াল করো, কি লেখা আছে? যে এক্স টেন্স টু নেগেটিভ ইনফিনিটি, মানে এক্স এর যে মানটা আছে না, এটা কিন্তু নেগেটিভ বিশাল একটা মানকে নির্দেশ করতেছে। এই এক্স এর ভ্যালুটা কি নেগেটিভ বিশাল একটা মানের দিকে অ্যাপ্রোচ করতেছে। বুঝতে পারছো? তো আলটিমেটলি এটাকে যদি আমরা পজিটিভ বানাইতে চাই তো আমাদের কোন কনসেপ্টে নিতে হবে? নেগেটিভ অফ এক্স নিতে হবে না? বুঝছো? তার মানে এই ক্ষেত্রে রুট ওভার অফ এক্স স্কয়ার, রুট ওভার অফ এক্স স্কয়ার ভ্যালু আলটিমেটলি কি আসবে? নেগেটিভ অফ এক্স। আর এইখানে যে রুট ছিল সেটা রুটে থাকবে। বুঝছো কি বোঝো না? এইখানে রুট এক্স এর ভ্যালু কি হবে? নেগেটিভ অফ এক্স। কেন? কারণ এক্স এর ভ্যালু কি নেগেটিভের দিকে অ্যাপ্রোচ করতেছে। আর বলছি না যে যে কোনো ফাংশনের স্কয়ার রুট কি হবে? অ্যাবসলিউট ভ্যালু এক্স মানে অলওয়েজ কি হবে? পজিটিভ নাম্বার। তার মানে এক্স এর ভ্যালু এমনিতেই নিজেই নেগেটিভের দিকে অ্যাপ্রোচ করতেছে। তার মানে দেখো লেস দেন ইকুয়াল 0 নেগেটিভের দিকে অ্যাপ্রোচ করতেছে। তার মানে আমাদের কি নিতে হবে? মাইনাস আর এক্স। তো আলটিমেটলি তুমি যদি মানে মাইনাসের নেগেটিভ বসাও তো আলটিমেটলি ভ্যালুটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। বুঝছো কি বোঝো না? বুঝছো কি বোঝো না? আপাতত এতটুকুই মাথায় রাখো। এখন দেখো এক্স এক্স কাটা দাও, দেন তুমি লিমিটের ভ্যালুটা বসা দাও, যেটা আসবে সেটাই। তার মানে আলটিমেটলি উপরে থাকতেছে 1 আর নিচে কি আসতেছে? মাইনাসের। তো এখন দেখো লিমিটের মানটা যদি আমরা বসা দিতাম এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্স এর ভ্যালুটা যদি বসা দিই তার মানে কি এখানে কি 1 বাই ইনফিনিটি আসতেছে না? আর 1 বাই ইনফিনিটির ভ্যালু কত? 0। তার মানে দেখো রুটের ভিতরে কি আসতেছে? 1 মাইনাস 0। তো আলটিমেটলি এখানে মানটা কত আসতেছে? মাইনাসের 1। তো এইটাই কিন্তু আমাদের হচ্ছে এই লিমিটের মান। বুঝতে পারছো? তো আমি যদি একবারে সিম্পল ভাবে বলতে চাই, যখনই দেখবা যে লিমিট এক্স টেন্স টু মাইনাসের ইনফিনিটি আছে, কি আছে? লিমিট এক্স টেন্স টু মাইনাসের ইনফিনিটি, আর দেখবা যে রুটের ভেতরে একটা ফাংশন দেওয়া আছে, তো যখনই সেটাকে স্কোয়ারে কনভার্ট করবা, স্কোয়ারটাকে ভাঙাইবা, তখন তুমি নেগেটিভ মানটাকে দিবা। কেন? কারণ লিমিটের ভ্যালু নেগেটিভের দিকে অ্যাপ্রোচ করতেছে। তার মানে এটার যে ভ্যালু আছে এটাকে আমাদের কি নিতে হবে? নেগেটিভ নিতে হবে। বুঝতে পারছো? তো এই কোশ্চেনটা যদি এখন বুঝা থাকো তখন সেম টাইপের আমরা আরেকটা ম্যাথ সলভ করবো, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তো এইটা যদি বুঝা থাকো তো আমাদের এখন সেকেন্ড কোশ্চেনটা একটু খেয়াল করো, সেম টাইপ। তো কেউ কিন্তু বসে থাকো না, যারা ভিডিওটা দেখতেছো খাতা কলম নিয়ে বসে পড়ো, আমার সাথে সাথে প্র্যাকটিস করো।
তাহলে কিন্তু পারবা, যত প্র্যাকটিস তত পারবা। সেম লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি দেওয়া আছে, উপরে সাপোজ দেওয়া আছে 5x প্লাস 6 আর নিচে দেওয়া আছে রুট ওভার 4x স্কয়ার মাইনাস 8। বুঝতে পারছো? এটার ভ্যালুটা ফাইন্ড করতে হবে আমাদের। তো আমরা বলছি সেম রুলটাই আমরা অ্যাপ্লাই করি, আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে এই এক্সটাকে রাখা যাবে, কারণ এই এক্স এর জন্য কিন্তু আমরা লিমিটের ভ্যালুটা পুট করতে পারতেছি। তো লিমিট মানে এক্সটাকে দূর করতে হবে। তো উপরে থেকে নাও এক্স কমন, কি থাকে এখানে 5 প্লাস 6/x থাকে না? নিচের ফাংশনটা খেয়াল করো। এখন যেহেতু রুটের ভেতর আছে, এখান থেকে কি কমন নিতে হবে? এক্স স্কয়ারটাকে কমন নিতে হবে। কি কমন নিতে হবে? এক্স স্কয়ার কমন নাও, এখানে কি থাকে 4 মাইনাস 8/x স্কয়ার। বুঝতে পারছো? তা আলটিমেটলি এখানে কিন্তু রুলটা মানে নিয়মটা অ্যাপ্লাই হবে কি, যে রুট ওভার অফ এক্স স্কয়ার এটার ভ্যালু কি হবে? মাইনাস অফ এক্স। কারণ কি? কারণ এখানে কিন্তু এক্স এর ভ্যালুটা নেগেটিভের দিকে অ্যাপ্রোচ করতেছে, তার মানে রুট ওভার অফ এক্স স্কয়ার ইকুয়াল কি হবে? মাইনাস অফ এক্স বসাবে, নট এক্স। বুঝছো কি বুঝো না? নেগেটিভ ইনফিনিটি। তো সেম যদি আমরা এক্স, তার মানে এখানে থাকতে হবে 5 প্লাস 6/x। তো এখানে যে এক্স স্কয়ারটাকে ভাঙা দিলে কি আসবে? নেগেটিভ অফ, আর এখানে কি থাকবে? রুট ওভার 4 মাইনাস 8/x স্কয়ার। তো এখানে সিম্পলি এখন লিমিটের ভ্যালুটা ইনপুট করে দাও, তাহলে কি আসে? উপরে কি আসে? 5 প্লাস 0 না, কারণ দেখো 6/ইনফিনিটি ভ্যালু কত আসবে? 0। আবার নিচে যদি বসায় দিতাম 8/ইনফিনিটি ভ্যালু কত? 0। তার মানে নিচে কি থাকতেছে? রুট ওভার 4, সামনে কিন্তু একটা মাইনাস আছে। বুঝছো কি বুঝো? তার মানে এটার ভ্যালু আলটিমেটলি 5, সামনে তো মাইনাস আছে। তো বলছি রুট ওভার 4 এর ভ্যালু কি হবে? পজিটিভ 2। রুট ওভার 4 এর ভ্যালু কি আসবে? পজিটিভ 2। তো আলটিমেটলি এই লিমিটটার ভ্যালু কত আসতে মাইনাসের 5/2। বুঝছো কি বুঝো না? ভেরি বুঝছো? জি স্যার বুঝছি, এত ভালোভাবে বুঝাইতেছেন। তো এত ভালো হয়েছে যে বুঝা থাকো। তো এখন আমাদের আজকের ভিডিওর লাস্ট কোশ্চেনটা খেয়াল করো। একটু খেয়াল করো। কোশ্চেনটা আমি তুলে দিতেছি, তোমরা আমার সাথে সাথে কিন্তু বলছি সলভ করবা। তো দেখো কোশ্চেনটা হচ্ছে এর লিমিট এক্স টেন্ডস টু মাইনাস রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস এর এক্স, আর বাইরে হচ্ছে এক্স। এখন এইখানে কোশ্চেন, এখন দেখো এইটা এমনিতেই তো এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি দিছে, তার ভিতরে আরেকটা দিচ্ছে ঘোরায়। দেখো আমরা এক্স টেন্ডস টু ইনফিনিটি যতগুলো ম্যাথ করলাম সবগুলো দেখে তো ভগ্নাংশ ছিল, কিন্তু এখানে এত ভগ্নাংশ নাই। তুমি এখানে যতই তামঝাম করো হবে না। তো মাথায় রেখো, যদি এইরকম ফাংশন দেওয়া থাকে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, সেটা পজিটিভ ইনফিনিটি হোক নেগেটিভ ইনফিনিটি হোক ম্যাটার না, তুমি কি করে নিবা? ভগ্নাংশ, জোর করে ভগ্নাংশ বানিয়ে নিবা। বুঝতে পারছো কি করে নিব? ভগ্নাংশ বানিয়ে দেবো। সিম্পলি কি করবো, এইখানে দেখো প্লাসের মানটা আছে না, মানে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস এক্স, এটাকে কি করবো? এর যে বিপরীত চিহ্ন বিশিষ্ট মান, মানে মাইনাসের মানটা দেয় উপরেও গুণ করবো নিচেও গুণ করবো, তাহলেই আমাদের ভগ্নাংশ তৈরি হবে। লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি কি বলছি? রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস এক্স বলছি মাইনাসের মানটা কি করবো? মাইনাসের এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাসের এক্স দ্বারা উপর নিচে গুণ করবো। কি থাকতেছে? এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাসের এক্স দ্বারা উপরে নিচে গুণ করবো, তাহলে কিন্তু আমাদের ভগ্নাংশ তৈরি হইতেছে। আলটিমেটলি এই টাকাটা আমাদের আগের মানটা কিন্তু থাকতেছে। বুঝতে পারছো? এই কাজটা কেন করলাম আমরা? ভগ্নাংশ বানানোর জন্য। কি বানানোর জন্য? ভগ্নাংশ। বুঝছো? তো এখন দেখো উপরে কিন্তু একটা সূত্র পড়ে, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তো সূত্র ফলে সূত্র কি জানি? এ স্কয়ার মাইনাস এ বি স্কয়ার, তার মানে আলটিমেটলি কি আসবে? এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস এক্স স্কয়ার, এটা আসবে না? উপরে কি এ স্কয়ার মাইনাস এর বি স্কয়ারের সূত্র ফলাইছি, এটা এ আর হচ্ছে এক্সটা বি, তার মানে আলটিমেটলি এটাই কিন্তু আসবে। আর নিচে দেখো, নিচেও কিন্তু সেম বলছে, দেখো রুট আছে, তার মানে এখান থেকে কি কমন নিতে হবে? এক্স স্কয়ারটাকে কমন নিতে হবে, থাকবে কি 1 প্লাস 1/x। বুঝতে পারছো? আর এখানে দেখতেছো বুঝছো? তো উপর থেকে দেখো এইখানে এটা কাটা থাকতেছে কি? পজিটিভ এক্স। লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, উপরে থাকে পজিটিভ এক্স, আর নিচে কি থাকতেছে দেখো, বলছি না লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, যেহেতু তার মানে রুট ওভার অফ এক্স স্কয়ার, এটার ভ্যালু কি হবে? নেগেটিভ অফ এক্স।
1 প্লাস 1 বাই এক্স মাইনাস এক্স। এখন দেখো এক্সটাকে কাটতে হবে, তো দেখো এখানেও কিন্তু এই টোটাল ফাংশনটাই কিন্তু টোটাল অংশটা কিন্তু এক্স আছে, এখানেও এক্স আছে, দুইটা থেকে কি এক্স কমন নেওয়া যায় না, এক্সটাকে কমন সিম্পলি কি করো লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ উপরে এক্স, নিচে কি কমন নেবা এক্স কমন মাইনাস এর রুট ওভার অফ 1 প্লাস 1 বাই এক্স, এখানে কি দিতেছে মাইনাস, বুঝছো? তো এখন কিছু না, এটা কাটাকাটি করো, লিমিটের ভ্যালুটা বসে 1 বাই নেগেটিভ 1, এখানে বসালে 1 বাই 0, তার মানে আলটিমেটলি এখানে কিন্তু আস্তে আস্তে 1 আর এখানে কত মাইনাস 1 ছিল, বুঝছো? তো এটার ভ্যালু কত আস্তে আস্তে মাইনাস 1, বুঝছো কি বুঝছো না? বুঝছো? তো এই জিনিসগুলো যত পারবা প্র্যাকটিস করতে থাকবা, কারণ যত প্র্যাকটিস করবা তাতে কিন্তু তোমার ক্ল্যারিটি আসবে, এগুলা দেখলে আন্ডার 10 সেকেন্ড তুমি এই জিনিসগুলো সলভ করে ফেলতে পারবে, বুঝছো?